দর্শক, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, এনসিপি, লালদিয়ার চর সহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অবকাঠামো বিদেশি কোম্পানির হাতে ইজারা দেয়া হচ্ছে দাবি করে গণ অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করেছে তারা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রণবেশ, কি অবস্থা দেখছেন এখন সেখানে? নেতারা কি বলছেন, তাদের দাবির সমর্থনে এই বিষয়ে একটু জানাবেন। আর অনশন ভাঙানোর কোনো তথ্য কি পেয়েছেন কিনা, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে, সার্বিক বিষয় একটু জানবো আপনার কাছে। সকাল ৯টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপের পক্ষ থেকে গণ অনশন কর্মসূচি চলছে। তো আমরা দেখতে পাচ্ছি তাদের কর্মসূচি সকাল ৯টা থেকে শুরু হয়েছে, এখন চলছে। মূল যে দাবি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি, এটি ডিপি ওয়ার্ল্ড কাছে যে হস্তান্তর করার প্রক্রিয়া সরকার শুরু করেছে সেটার প্রতিবাদ জানানো হচ্ছে। এখানে স্কোপের নেতাদের দাবি যে এটি নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, এটি চট্টগ্রাম বন্দরের একটি লাভজনক টার্মিনাল এবং প্রতি বছর এটি প্রচুর অর্থ লাভ করে, মুনাফা করে চট্টগ্রাম বন্দর এটির মাধ্যমে। তারপরও এটি আধুনিকায়নের কথা বলে সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো এখানে স্কোপের নেতৃবৃন্দ যেটা বলছেন, এটি যদি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হয় তাহলে চট্টগ্রাম বন্দরের যে আর্থিক মুনাফা, আর্থিক ক্ষতি সেটিতে হবেই, পাশাপাশি এখানকার একটি নিরাপত্তা সংকটে চট্টগ্রাম বন্দর সহ আশপাশ পড়বে। তারা যেটা দাবি করছেন যে চট্টগ্রাম বন্দরের আশপাশে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই রয়েছে, এই স্থাপনাগুলো যদি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে চলে যায়, বিদেশি কোম্পানির হাতে চলে যায়, তাহলে এখানকার নিরাপত্তা বিঘ্নিত হবে। তো আমি একটু যারা স্কোপের নেতৃবৃন্দর কাছে যাব, একটু যদি বলতেন যে আপনারা কেন এই গণ অনশন করছেন। আমরা গণ অনশন করছি, চট্টগ্রাম বন্দর একটা লাভজনক প্রতিষ্ঠান, এই লাভজনক প্রতিষ্ঠান বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। শুধু তাই নয়, এখানে একটা রাজনৈতিক হিসাবও আছে। সেই রাজনৈতিক হিসাবের প্রেক্ষিত থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাজনীতি, ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতির কারণেও এই বন্দরকে আমেরিকার হাতে বাংলাদেশ সরকার তুলে দিচ্ছে। আমরা এইটা হইতে দিতে চাই না। আমাদের শুধু বন্দর না, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যে রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত, এখানে যুদ্ধ ডেকে আনতেছে, সেই যুদ্ধের বিরুদ্ধেও আমরা লড়াই করতে চাই। শুনছিলাম যে এখানে ভূরাজনৈতিক একটা সমীকরণ আছে, সেটাও বলা হচ্ছে। আপনি যদি বলতেন যে গণ অনশন কতক্ষণ চলবে, যদি এই দাবি না মানা হয়, বন্দর যদি তুলে দেওয়ার ব্যাপারে সরকার অনড় থাকে, তাহলে আপনাদের এই গণ অনশনটা আজকে টোকেন গণ অনশন, এই আন্দোলন এখানে স্তব্ধ না। এরপরও যদি ইউনূস সরকার এই যে বন্দর লিজ দেওয়ার চুক্তি বাতিল না করে, সেই পদক্ষেপ থেকে যদি সরে না আসে, বাংলাদেশের শ্রমিক, বিশেষ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সারা বাংলাদেশ জুড়ে তার জন্য বৃহত্তম আন্দোলন গড়ে তুলবে।